এই মন্ত্র পাঠ করলেই পাবেন গীতা পাঠের ফল, সম্ভব পাপক্ষয়, বাধা মুক্ত হবে জীবন। গীতা পাঠের ফলে ব্যক্তি পুণ্য লাভ করতে পারে। গীতা উল্লিখিত কিছু মন্ত্র ও শ্লোক পাঠ করেও সমগ্র গীতা পাঠের ফল পেতে পারেন। তা জেনে নিন এখানে। হিন্দু ধর্মীয় গ্রন্থে শ্রীমদ্ভাগবতের বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। কথিত আছে যে গীতা পাঠ করলে ব্যক্তি পুণ্য ফল লাভ করে ও তাদের সমস্ত পাপ নষ্ট হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করলে ব্যক্তি সমস্ত সমস্যা মোকাবিলা করার শক্তি সঞ্চয় করতে পারে। পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তবে শ্রীমদ্ভাগবত পাঠ করার মতো সময় না থাকলে প্রতিদিন একটি মন্ত্র জপ করলেই সুফল পেতে পারেন। এই একটি মন্ত্র শ্রীমদ্ভাগবত গীতা পাঠের সমান ফলাফল প্রদান করে। এই মন্ত্রটি হল শ্লোকরূপী ভাগবত মন্ত্র। আদৌ দেবকী দেব গর্ভজননম গোপী গৃহে বদ্রধনম মায়া পূজ নিকাশু তাপ হরং গোবদ্রধনধরণম কংসচ্ছেদনম কৌরবাদিহননম কুন্তিষু পাজালনম একদ শ্রীমদ্ভাগবতম পুরাণ কথিতং শ্রীকৃষ্ণ লীলামৃতম অচ্যুতং কেশবং রামনারায়ণং কৃষ্ণ দামোদরং বাসুদেবং হরে শ্রীধরং মাধবং গোপিকাবল্লভং জানকী নায়কং রামচন্দ্রং ভজে। এই মন্ত্রের অর্থটি হল যে কৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন, গোপী গোয়ালাদের সঙ্গে বর হন, পুতনা সংহার করেন, গোবর্ধন পর্বত ধারণ, কংস বধ করেন, কুন্তিপুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন তিনি, কৌরবদের নাশ করেন। এভাবে নিজের ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের লীলা খেলা দেখান কৃষ্ণ। এক শ্লোকী মন্ত্র জপ করার নিয়ম। জ্যোতিষশাস্ত্রে অনুযায়ী এই এক শ্লোকী মন্ত্র জপ অত্যন্ত শুভ। শাস্ত্র মতে নিয়ম মেনে এই মন্ত্র জপ করলে ব্যক্তি নিজের জীবনে সমস্ত সুখ সুবিধা লাভ করে। শুধু তাই নয়, পাপ থেকে মুক্তি পেতে পারেন তিনি। পাপক্ষয়ের জন্য নিয়মিত এই মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র জপ করার জন্য সকালে উঠে স্নান সেরে কৃষ্ণের পুজো করুন। তারপর তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করুন। তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ী। প্রতিদিন 5 মালা জপ করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন। এই মন্ত্র জপ করার জন্য সকালে উঠে স্নান সেরে কৃষ্ণের পুজো করুন। তারপর তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করুন। তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ী। প্রতিদিন 5 মালা জপ করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন।